ময়লার ডাস্টবিনে অ্যালার্ম বাজবে। চুরি করা ঠেকাতে এমনই মডার্ন ডাস্টবিন এখন দেখা যাবে ঢাকার বিভিন্ন জায়গায়। এই সিকিউরিটি সিস্টেমটা কাজ করবে হচ্ছে গিয়ে যদি এটা কেউ কেটে নিতে চায় তখন অ্যালার্মটা বাজা শুরু করবে, ডাস্টবিন চুরি হয়ে যায়। কারণ আমি যদি প্লাস্টিক ডাস্টবিন দেই এটা লাস্টিং করে না, আমি যদি বাকেট দেই লাস্টিং করে না, আমি কোনো মিডিয়া দিয়ে লাস্টিং করতে পারি। যার কারণে আমরা হাই সিকিউরিটি লং লাস্টিং একটা ডাস্টবিনের ডিজাইন করেছি। এটা কেউ চুরি করে নিতে পারে এটা আমরা গ্যারান্টি দিতে পারি। যতক্ষণ না পর্যন্ত ভিতরে ভেঙে চুরে সব অস্থির করবে ততক্ষণ তো মানুষ চলে আসবে, তাই না? শুধু অ্যালার্মই নয়, মডার্ন এই ডাস্টবিনে ময়লাকেও রাখা হবে তালাবদ্ধ অবস্থায়। ডাস্টবিনটিতে রাখা হয়েছে বিদ্যুতের ব্যবস্থাও। এই ডাস্টবিনটার ভিতরে মডার্ন কি, আপনি এইটার ভিতরে যে ওয়েস্ট কন্টেনার আছে সেই কন্টেনারটা লক করে রাখতে পারবেন। ইটস এক্সপেন্সিভ। এই লক কোনো ডাস্টবিনে আপনি দেখবেন যে লকার আছে কোথাও নেই। সুইচটা রেখেছি, যখন আমার লোক যেহেতু আমাদের কাজ করবে এই সুইচ দিয়ে লাইটগুলো দিনের বেলা জ্বালাবে না, লাইট অপচয় করবে না। আর এখানে খুব কম ওয়াটের লাইট ব্যবহার করেছে, যেটাতে আপনার সারা মাস অনেক কম বিদ্যুৎ বিল আসে। আমরা এটা ডুয়েল পাওয়ার সিস্টেম করেছি, যেটা আমি এর আগেও বলি। ডুয়েল পাওয়ার সিস্টেমের কারণে ধরেন আপনি যদি কারেন্ট চলেও যায় আপনার এন্টিটিভ সিস্টেমটা আমার কাজ করবে। ভাবা যায় ময়লা ফেলার ডাস্টবিনের সাথেও ছবি তুলছেন এই তরুণী। ঠিক ছবি তোলার মতো করেই সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে এটি। এমন নান্দনিক ডাস্টবিনে সবারই আগ্রহ থাকবে ময়লা ফেলতে, যেটা দেখতে আপনাকে ভালো লাগাবে। কারণ এই ডিজাইনটার ভিতরে আপনার অ্যারোডাইনামিক বলেন, তারপর হচ্ছে কি ফিউরিস্টিক বলেন, তারপর মডার্ন বলেন, সব কিছুই পাবেন। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা ইঞ্চিতে যদি আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা লজিক্যাল কিছু পার্ট আমি ইনক্লুড করেছি। আপনি যদি বলেন যে এইখানে ছোট পার্টটা কেন দেওয়া হয়েছে, এই ছোট পার্টের সাথে ছোট পার্টের রেশিও, এবার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের সাথে এটা কত ডিগ্রি, এইগুলো সবগুলো ডাইনামিক একটা ফর্ম ব্যবহার করছে। এটা মেটাল আছে, এই পার্টে একটা মেটাল আছে, এই সাইডে মেটাল আছে। এই মেটাল নিয়ে যদি বিক্রি করতে চায় ও বিক্রি করতে হবে, কিন্তু যেহেতু এটা সিটি কর্পোরেশনের প্রপার্টি, এইটা যদি বাঙালির দোকানে পাওয়া যায় তো বাঙালি দোকান কিন্তু খুব বিপদে পড়বে। ময়লা যেন বেশি পরিমাণে রাখা যায় সেজন্য ডাস্টবিনটিতে স্থাপন করা হয়েছে 90 লিটারের বড় বালতি। ছোট বাস্কেট থাকলে ময়লা ফেলতে ফেলতে ভরে যায়, ময়লা ফেলার জায়গা থাকে না। এই কারণে আমরা এমনভাবে ডিজাইন করেছি যে সারাদিন ময়লা ফেলতে পারবেন আপনি এখানে, দিনে আমরা একবার ক্লিন করবো। যদি এখানে আরো বেশি ময়লা হয় উই ক্যান সেট আপ অ্যানাদার ওয়ান। এইখানে যদি ধরেন এটা 25 কেজি পর্যন্ত ওয়েট আমরা টেস্ট করেছি, বিকজ এটা কতখানি লোড নিতে পারবে, সেই লোডটা এটার জন্য ভ্যারিয়েবল কিনা, প্রত্যেকটা জিনিসই আমরা ডেভেলপ করেছি। তো এই টোটাল ভিতরে ময়লাটা এটা বাস্কেটে জমা হয়েছে। দেখেন, এখন আপনি ক্লিন করতে চান, আমার ট্রেটা বের করতে চান, আমি এইখান থেকে গিয়ে দিস ইজ মডার্ন। আপনি দেখেন আপনার নতুন, দেখেন আবার বালতি নাই, কোনো ময়লা নেই। অর্থাৎ এখান থেকে আপনি কোনো ময়লা বালতিতে ফেলতে পারবেন না, আমার ইনসুলেশন সেটা আটকায় দিবে। বৃষ্টির পানি যেন না পড়ে সেজন্য ডাস্টবিনটিতে শক্ত ছাদ দেয়া হয়েছে। সচেতনতার কথা বিবেচনায় এটিকে পরবর্তী প্রজন্মের ডাস্টবিন হিসেবে উল্লেখ করেছেন এই স্বেচ্ছাসেবক। আমার মেয়ে বয়স 8+, আমি তাকে নিয়ে যখন রিক্সায় যাই তখন আমি রাস্তায় স্পিড করতে পারি না, বলে যে রাস্তায় জুতো ফেলা যাবে না। উই আর দ্য জেনারেশন, চেঞ্জ না হলো নেক্সট জেনারেশন ইজ চেঞ্জিং, দিস ইজ নেক্সট জেনারেশন ডাস্টবিন। আপনি এখানে ঝুলতে পারবেন, অনেক ওয়েট নিবে এটা। মূলত হচ্ছে গিয়ে এখানে যাতে সরাসরি অনেক বেশি পানিটা না পড়ে। সো এখানে যদি আমরা ঢাকনা ব্যবহার করি, সেই ঢাকনাটা অনেক সময় ফেলতে গেলে এখানে ময়লা জমে যায়, এটা ফেলতে চায় না, ঘৃণা করে, তখন বাইরে ফেলে চলে আসে। এরকম হয় না যে এই দূর থেকে এভাবে ফেল, তখন ময়লাটা যথা জায়গায় পড়ে। সো উই কিপ দিস এরিয়া ক্লিন। এটা যদি বৃষ্টির পানিটা না পড়ে, এখানে আমরা একটা শ্যাডো দিয়েছি।